গোটা বিশ্বকে চমকে দিয়ে আমেরিকাকে পিছনে ফেলে এগিয়ে গেল চীন। যুদ্ধক্ষেত্রে, প্রতিরক্ষা ক্ষেত্রে চীন নিজেদের দাপট দেখালো। প্রতিরক্ষা ক্ষেত্রে এক বিরাট যুদ্ধ বিমান নির্মাণ করে ফেলেছে চীন, যে যুদ্ধ বিমান সাম্প্রতিক সময়ে যার প্রদর্শন করা হয়েছে, আর যা নিয়ে পশ্চিমী দেশগুলো, গোটা বিশ্ব চীনের এই যে এগিয়ে চলা সেটা নিয়ে চিন্তিত। কারণ ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করে ফেলেছে চীন, যে যুদ্ধ বিমান নিয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, যে যুদ্ধ বিমান নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ প্রচেষ্টা চালাচ্ছে, সেই যুদ্ধ বিমান এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি যুক্তরাষ্ট্র। বারংবার ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। আর এদিকে হাতে গরম এক যুদ্ধ বিমান তৈরি করে ফেলেছে চীন, যার নাম দেওয়া হয়েছে J-36। সেই যুদ্ধ বিমানের সাম্প্রতিক সময়ে প্রদর্শন করা হয়েছে, আর সেই প্রদর্শন দেখে কার্যত হতভম্ব হয়ে যাচ্ছে গোটা বিশ্ব। এই যুদ্ধ বিমান বিশেষ প্রযুক্তির, যে যুদ্ধ বিমান সর্বাধুনিক উন্নত মানের, চীনের হাতেই প্রথম যে যুদ্ধ বিমান রয়েছে, যে যুদ্ধ বিমান আর কোনো দেশ এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি। আকাশ পথে যুদ্ধের ক্ষেত্রে অন্যান্য দেশকে কার্যত বুঝে নেওয়ার জন্য তৈরি রয়েছে লাল ফৌজের দেশ। আর তা দেখেই কার্যত আমেরিকা থেকে ভারত প্রত্যেকের কপালে চিন্তার ভাঁজ। বিশেষত ভারতের কপালে চিন্তার ভাঁজ রয়েছে, ভারতের কপালে ঘাম ঝরছে এই মুহূর্তে। যদিও ভারতের যে চিন্তা ভাবনা রয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে, সেটা নিয়ে পরে আসছি। প্রথমে বলি এই যুদ্ধ বিমানের সক্ষমতা নিয়ে। এই যুদ্ধ বিমান, যার লেজ নেই, ত্রিভুজ আকৃতির এক যুদ্ধ বিমান। লেজ রাখা হয়নি, সেটাও এক গবেষণারই ফসল। লেজ থাকলে অনেক সমস্যার মুখে পড়তে পারে, এমনটাই মনে করা হয়েছিল চীনের যে বিশেষজ্ঞরা রয়েছে সেই বিশেষজ্ঞদের তরফ থেকে। আর সে কারণে লেজটাকে রাখা হয়নি। এই যুদ্ধ বিমান সম্পূর্ণ আলাদা রকমের, আলাদা ধরনের, এবং একবার জ্বালানি ভরলে বেশ কয়েক ঘন্টা, টানা কয়েক ঘন্টা সার্ভিস দেবে এই যুদ্ধ বিমান। এমনই উন্নত প্রযুক্তির। শুধু তাই নয়, এই যুদ্ধ বিমানের 3টি ইঞ্জিন রয়েছে, যেটাও বেশ চমকপ্রদ এক তথ্য। আর এই যে যুদ্ধ বিমান চীনের তরফ থেকে সাম্প্রতিক সময়ে সামনে আনা হয়েছে, তা নিয়ে চীনের সংবাদ মাধ্যম বিশেষ করে মুখ খোলেনি। যদিও চীনের যে সরকারি সংবাদ মাধ্যম রয়েছে তাদের তরফ থেকে সামান্য কথা বলা হয়েছে। আর তাতেই বিশ্বের বিভিন্ন প্রান্তের, বিশেষত পশ্চিমী দেশগুলোর, পশ্চিমী দেশের যে বিশেষজ্ঞরা রয়েছেন তাদের কপালে চিন্তার ভাঁজ। চীনের চেন্দু এয়ারফোর্স, তারা এই যুদ্ধ বিমান নির্মাণ করেছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে। চীনা সংবাদ মাধ্যম এ বিষয়ে যেন মুখে কুলু পেটে রেখেছে, কিছুই বলছে না। দীর্ঘদিন ধরে চীন এ বিষয়ে গবেষণা করছে, আর তারই ফসল এই যুদ্ধ বিমান। চীনই প্রথম বিশ্বে যারা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করে ফেলেছে। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করে ফেলেছে, সেখানে ভারত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কেনার একটা ভাবনা চিন্তা করছে। আর চীনের তরফ থেকে যে খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেটা দাবি করছে, আগামী 5 বছরের মধ্যে এই সংখ্যাটা চীন 400-র বেশি তৈরি করবে। মানে 400-র বেশি যুদ্ধ বিমান নিজেদের ভাড়ারে রাখবে চীন, এমনটাই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তাহলে আমেরিকার কপালে আরো চিন্তার ভাঁজ থাকবে। আমেরিকা যেখানে এখনো ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করে উঠতে পারেনি, ফলত তাহলে আমেরিকাও কোথাও যেন চীনের পিছনের সারিতে থাকবে যুদ্ধ বিমানের ক্ষেত্রে, এমনটাই আন্তর্জাতিক মহল মনে করছে। তার পাশাপাশি আন্তর্জাতিক মহল এবং পশ্চিমী দুনিয়ার যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন, তারা কিন্তু আরো একটা কথা বলছেন, আমেরিকার সঙ্গে পেরে উঠবে না চীন। যতই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করুক না কেন, আমেরিকার সঙ্গে কিন্তু চীন পেরে উঠবে না, এটা মনে করছে পশ্চিমী দুনিয়াগুলো। কারণ এর আগে চীন প্রতিরক্ষা ক্ষেত্রে যে জিনিস তৈরি করেছে, বিমান হোক বা কামান হোক, সেক্ষেত্রে দেখা গেছে যে আমেরিকায় কিন্তু সর্বোৎকৃষ্ট যে জিনিস তৈরি করছে, তার থেকে চীনের জিনিসের মান কিন্তু সব থেকে কম, এমনটাই মনে করা হচ্ছে। যদিও একটা কিন্তু চিন্তার ভাঁজ রয়েই যাচ্ছে, যেভাবে চীন নিজেদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করেছে। ভারত এ বিষয়ে কি ভাবছে? ভারতের তরফ থেকে প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ জোরদার দেওয়া হয় সবটা সময়। ভারত প্রতিরক্ষা ক্ষেত্র নিয়ে সবটা সময় ভাবিত, চিন্তিত। রাশিয়া থেকে শুরু করে অন্যান্য দেশের তরফ থেকেও বিভিন্ন যুদ্ধের যে সরঞ্জাম, সেগুলো ভারত নিজেদের ভাড়ারে বিভিন্ন সময় কিনে রাখে। আর সাম্প্রতিক সময় নির্মলা সীতারামনও কিন্তু এক ইঙ্গিত দিয়ে রেখেছেন, আগামী যে বাজেট অধিবেশন রয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে, সেখানে বড় সড়ো এক বাজেট পেশ করা হবে, বড় সড়ো এক ঘোষণা করা হবে, এক বড়সড় অঙ্ক কিন্তু এই প্রতিরক্ষার জন্য বরাদ্দ করা হবে, এমনটা ইঙ্গিত দিয়ে রেখেছেন নির্মলা সীতারামন। আমি জানিয়ে রাখি যে
আমেরিকা বা রাশিয়া থেকে পঞ্চম প্রজন্মের বিমান কিনতে চাইছে এই মুহূর্তে ভারত। 114টি যুদ্ধ বিমান কিনবে নরেন্দ্র মোদীর সরকার, এমনটাই সূত্রের খবর। আর আসন্ন বাজেটে এ বিষয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় এক ঘোষণা করতে চলেছেন নির্মলা সীতারামন, এমনটাই বলা হচ্ছে। আর চীনের যে যুদ্ধ বিমান, যে ছবি দেখাচ্ছি আপনাকে, সেই যুদ্ধ বিমানের পোশাকি নাম J-36। সব মিলিয়ে চীনের ভাড়ারে কত বিমান, কত কামান, কত গোলা বারুদ, কত কি রয়েছে, সেসব ক্ষেত্রে চীন বরাবরই নিশ্চুপ থাকে, বলতে চায় না নিজেদের অস্ত্র ভাণ্ডারে কত ভাড়ার রয়েছে, ভাড়ারটা কত বড় তা নিয়ে চীন বরাবরই চুপ থাকে। যদিও এক্ষেত্রে এক প্রদর্শনের মাধ্যমে চীনের এই যে অগ্রগতি, সেই অগ্রগতির ছবি সামনে এসেছে, যা নিয়ে চিন্তার ভাঁজ রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের আম জনতা থেকে শুরু করে রাষ্ট্রনায়কদের কপালে। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।